জায়গা কি কেউ বলতে পারবেন? এটা হলো মহিন্দারের শ্মশান কালী মা। মহিন্দারের যে পুজো একই ডেট 16ই চৈত্রতে হয়, অনুষ্ঠিত হয় মায়ের মানে মেন পুজো। তো সেই পুজোটা কিন্তু মহিন্দার নাম সবাই এই নামটার সঙ্গে পরিচিত আছেন, কারণ কি এটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই পুজোর নামডাক আছে। এটা ওয়ান অফ দ্য টপ মোস্ট মানে ভিড় যদি বলা যায় যে পুজোয় হয় এবং ফেমাস পুজো সেটাই মহিন্দারের পুজো। এটা আপনারা খোঁজ নিয়ে দেখবেন, সবাই হয়তো কমপক্ষে নাম শুনেছেন। তো আজকে এরই পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম জৌগ্রাম থেকে আমাদের বাবার উদ্দেশ্যে যখন যাচ্ছি তারকেশ্বর। তো এই রাস্তার ওপর দিয়েই যেতে হয়। আমরা এসেছি হচ্ছে এদিকে জৌগ্রাম থেকে, এই যে তাপস, আর আমরা যাব হচ্ছে এদিকে আপনার সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার শাহাপুরের ওপর দিয়ে খানপুর, খানপুর থেকে 10 ঘোড়া। কিছুক্ষণ আগেই দেখালাম এটা হচ্ছে আপনার জৌগ্রামের দিক থেকে আসছে, ঠিক তার বিপরীত দিকে এই হচ্ছে মায়ের মন্দির। আমরা এখানে দাঁড়িয়ে দর্শন করলাম। এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে না, এই সোজা রাস্তাটা হচ্ছে আপনার একদম শাহাপুর, নাম শুনবেন, শাহাপুরের ওপর দিয়ে সোজা ইটলে হয়ে এটা খানপুর, অর্থাৎ যেটাকে জৌগ্রাম মোড় বলা হয়, এই খানপুরে উঠছে। খানপুর থেকে আর একটা রাস্তা সেটা সোজা চলে যাচ্ছে হচ্ছে আপনার 10 ঘোড়া। 10 ঘোড়া থেকেও 12 নম্বর ফিটার রোড, সম্ভবত মেবি, আমার ঠিক কতটা জানা নেই, ওই 12 নম্বর ফিটার রোড বাঁ দিকে বেঁকে যাচ্ছে। আমরা চলে যাব সোজা, ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম তারকেশ্বর চাপাডাঙ্গা যেটা যাচ্ছে, ওখান থেকে 5 মাথা মোড় যেটা আপনার জগৎবল্লভপুর ভেঙে যাচ্ছে, এদিকে হাওড়া ভেঙে যাচ্ছে, আরামবাগ ভেঙে যাচ্ছে। তো আমরা একদম বাবার মন্দিরে যাব। তো ওখানে গিয়ে আবার গাইজ দেখা হচ্ছে। আমাদের এই পুরো রাস্তার এই ট্যুরেতে আমাদের সঙ্গে সাথে থাকুন। আমি আর তাপস আজকে আছি। আরও যদি রাস্তার মধ্যে কিছু ফেমাস জায়গা পড়ে অবশ্যই আমাদের ক্যামেরাবন্দি করবো এবং আমাদের সামনে নিয়ে আসবো। চলুন স্টে টিউন, দেখতে থাকুন আমাদের এই চ্যানেল এক্সপ্লোর উইথ কৌশিক। জয় বাবা তারকেশ্বর। দেখতেই পাচ্ছেন একদম তারকেশ্বর রেল স্টেশনের কাছে চলে এসেছি। এটা হচ্ছে লেভেল ক্রসিংটা। এই লেভেল ক্রসিংটা আমরা ক্রস করব, তারকেশ্বর একদম মন্দিরের সামনে চলে এসেছি, মেন গেটের কাছে। তো দেখতে থাকুন, গেট তুললো, দেখতেই পাচ্ছেন জলযাত্রীদের ভিড়, পুণ্যার্থীদের ভিড়, প্রচুর ভিড় হয়েছে। তো এরই মধ্যে পুলিশও লেভেল ক্রসিংয়ের সামনে আছে, যেহেতু হচ্ছে আপনার সামনে এই রেলগেট ক্রস করতে হয়, তো বিপদ ঘটে যেতে পারে। তো সেই কারণে প্রচুর ভিড়, মারাত্মক লেভেলের ভিড়, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না, প্রচুর ভিড়। তো এই ভিড়ের মধ্যে যদি না তাদেরকে কন্ট্রোল করা হয় তো সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট করতে পারে, কারণ এটা একটা পুরো থ্রু লাইন আছে। তো যাই হোক, আমরা মন্দিরের দিকে মেন একদম রাস্তার সামনে এসে গেছি, যাব বাইক পার্কিং করব, তো তারপরে আবার দেখা। ফাইনালি আমরা চলে এসেছি তারকেশ্বর। এই যে আমাদের কৌশিক গাড়ি রাখছে, গাড়ি কোথায় রাখবে খুঁজে পাচ্ছে না। চারিদিকে গাড়ি রাখাচ্ছে, যে রাজভবনের কাছে গাড়ি রাখার জায়গা ব্যবস্থা করেছে। তো চলো মেন মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। বিশ্বাস করবেন না, প্রচণ্ড এক্সাইটেড লাগছে, কারণ কত বছরের স্বপ্ন, কত বছরের আশা এবছর পূর্ণ হলো। কারণ আমি আর তাপস প্রত্যেক বছর ভাবি যে এই শ্রাবণ মাসে একবার তারকেশ্বর যাব, কিন্তু কোনোবারে হয়ে ওঠে না। ওই সামনে তাপস যাচ্ছে, দেখতে পাচ্ছেন, দুপাশে প্রচুর দোকান, আর এই দোকানের জন্য কিছুটা বলতে পারেন এই রাস্তা খুব সংকীর্ণ হয়ে গেছে। তো একটা চায়ের দোকান দেখতে পেলাম, এবার আমার চা কত করে কাকা? স্পেশাল চা 10 টাকা করে দাও। দারুণ চা কাকার। চা খাওয়ার পরে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম। লাইন, এদিকে মন্দির, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর। পিছনে টোটালি যেটা দেখতে পাচ্ছেন ভিড়টা পুরো টোটালি একদম পুরো লাইন দেওয়া আছে, লাইন দিয়ে জল। এই রাস্তাটা সোজা মন্দিরে যাচ্ছে, এই রাস্তাটা জল ঢালার লাইন। আর প্রশাসন দেখুন তৎপরতার সঙ্গে কাজ করছে। সামনে ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে নীল বিল্ডিংটা থানা, কেউ মিসিং হয়ে গেলে সবাই রাত্রে জল নিয়ে এসেছে, গঙ্গা জল নিয়ে এসে দাঁড়িয়ে আছে বাবার মাথায় জল ঢালবে বলে। অধীর আগ্রহে সবাই দাঁড়িয়ে আছে। তো একদম মন্দিরের সন্নিকটেই চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। যত মন্দিরের দিকে এগোচ্ছি তত রাস্তা যেন সংকীর্ণ হয়ে যাচ্ছে এবং ভিড় বেড়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যত মন্দির, এটাই নীতি। এখানে বিভিন্ন রকমের আচারের দোকান দেখতে পাচ্ছেন, এবং ভিড়টাও দেখুন আস্তে আস্তে বাড়ছে, এখানটা একটু কম। এই দেখুন এখানে ভিড় দেখুন কত। আর বাহ, একটা খুব ভালো শ্রীকৃষ্ণ ডায়াগনস্টিক সেন্টার এটা, তার পাশেই দেখুন আবার লালপাত ল্যাব।
লালপাত ল্যাবরেটরি মানে বুঝতেই পারছেন খুব বড় ল্যাবরেটরি, এখানে মেডিসিনেরও দোকান আছে। তো ফাইনালি আমাদের যে প্রতীক্ষা ছিল সেই প্রতীক্ষার অবসান ঘটলো। একদম দেখতে পাচ্ছেন বাবার মন্দিরের চূড়া। এই দিনটার জন্যই আমরা এতদিন অপেক্ষা করছিলাম, কিন্তু ক্যামেরাতে আপনাদেরকে এইটুকুই দেখাতে পারবো, কারণ হচ্ছে যে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই। তো তার কারণে এই দূর থেকে বাবার মন্দিরের চূড়া দেখালাম। একদম বুঝতে পারছেন মন্দিরের সামনে পৌঁছে গেছি। ওয়াকিং ওয়ের মধ্যেই দোকান আছে, সব পুণ্যার্থীরা এখান থেকে কেনাকাটা করতে পারছেন। ওপারে বোট ভাসছে, আপনারা যদি বোটিং করতে চান তো এই দুধ পুকুরের ওপরে বোটিংও করতে পারেন। ওইদিকে একটা ঘাট, আমি জুম করলে বুঝতে পারবেন, ওইদিকেও স্নান করছেন, কিন্তু আমাদেরকে কেন স্নান করতে দেওয়া হলো না জানি না। বললো যে না, স্নান করার কোনো রকম অপশন নেই আজকে। আর অতিরিক্ত ভিড়, প্রচুর ভিড়, অনেক বড় পুকুর, ওয়ান টাইপ অফ দিঘি এটা। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো আমরা পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে গেলাম, এই ওয়াকিং ওয়ে দিয়ে হাঁটছি। এটা একদম দুধ পুকুরের চারপাশ দিয়ে এই ওয়াকিং ওয়েটা করা আছে। তো আমরা এই ওয়াকিং ওয়ে দিয়ে হেঁটে একদম মন্দিরের বাইরে যাব, আমাদের যে হোটেল সেখানে গিয়ে পুজোর ডালিগুলো কালেক্ট করব। তার আগে কিছু আমাদের খেতে হবে, খুব খিদে পেয়ে গেছে, বুঝতেই পারছেন সেই সকাল থেকে আমরা না খেয়ে আছি। এই পুজো দেওয়া কমপ্লিট হলো, অনেকটাই বেলা হয়ে গেছে। কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে তারকেশ্বর রেল স্টেশনে। কারণ যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবেন, কিভাবে আসবেন না আসবেন টোটালটাই ওই স্টেশনে গিয়ে আমি আপনাদেরকে বলে দেবো। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ কৌশিক। একদম বাইরে চলে এলাম, তারপরেই দেখুন এই যে হোটেল, এই হোটেলেই ঢুকলাম আমরা। এবার কিছু খাবো। হোটেলের খাবার খারাপ নয়, খুব সুস্বাদু খাবার। একদম মন্দিরের কাছেই দেখতে পাচ্ছেন, যারা জল ঢেলে দিয়েছে তারা বাইরে এসে এবার এই হোটেলের পাশ দিয়ে যাচ্ছে। তো আমরা এই হোটেলটা দেখতে পেলাম, এখানেই আমরা অর্ডার করলাম পুরি আর হচ্ছে সবজি। খুব ভালো খাবার, খেতে পারেন আপনারা। দেখতে পাচ্ছেন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা এখানে পুজো দিয়েছি, যেরকম টাকার আপনার লাগবে তো সেই রকম টাকারই আপনি ডালি তৈরি করতে পারবেন। দক্ষিণা দিয়ে আপনি পুজো দিয়ে আসবেন, ওখানে জলও পাওয়া যাচ্ছে, জল নিয়ে আপনি একদম পুরো পুজো দিয়ে এখান থেকে পুজো কালেক্ট করে নেবেন, যেরকমটা আমরা করেছি। আর হোটেলে একদম তারকেশ্বরে আসেন এই জল ঢালার টাইমে বা কোনো সময় দর্শন করতে এই হোটেলেতে আসবেন। এই হোটেলেতে একদম চিপ রেট, অন্য মানে অফ সিজনেতে আপনার 350 টাকা, আর এখন হচ্ছে আপনার ওই 450 থেকে 500-র মধ্যে রুম ভাড়া আপনারা স্টে করতে পারেন। প্লাস হচ্ছে কিছুক্ষণ টাইমের জন্য, যেরকম আমরা এসেছি এখানে জুতো টুতো রাখবার জন্য, ব্যাগ ফ্যাগ রাখবার জন্য, তো তার জন্য এদের টান টান করবার সব ব্যবস্থা আছে। একদম সব কিছুই সাজানো, রুম টুম আছে, দেখুন এত বড় বিল্ডিং, প্রচুর রুম আছে। এটাই তারকেশ্বরের রাজবাড়ি, যেটাকে বলা হচ্ছে তারকেশ্বরের রাজবাড়ি। এটা হচ্ছে সেই রাজবাড়ি যেটা একদম মন্দিরের সামনেই, এবং মন্দিরের সামনে যে বিশাল এরিয়াটা রয়েছে এখানেই গাড়ি পার্কিং করাচ্ছে প্রশাসন থেকে। কারণ প্রশাসনের লোকরা এখানে পাহারা দিচ্ছে 24 ঘন্টা, এবং তাদের তত্ত্বাবধানে গাড়িগুলো রাখা হচ্ছে, এবং গাড়ি যেরকমভাবে রাখবেন সেভাবেই রয়েছে। আর এই হচ্ছে সেই রাজবাড়ি। এটা আমরা ভেতরে ঢোকার পারমিশন পেলাম না, হয়তো এখন সিজন বলে হয়তো ঢুকতে দিল না, পরে হয়তো আসবো আমরা এই রাজবাড়িটার সম্বন্ধে বলবো, বা রাজবাড়িটার ভেতরে ঢুকবো, কেমন কী পজিশন আছে সেটাও দেখবো। তো চলুন এবার আমরা মেন গেটের দিকে যাব এবং তারকেশ্বর স্টেশনে যাব, যেখান থেকে আপনারা ট্রেন দিয়ে এলেন, কোথায় নামবেন, কোথায় কী করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আমরা এই ভিডিওতে। চলুন সঙ্গে থাকুন। তারকেশ্বর স্টেশন। তো আপনারা যদি কেউ ট্রেনে আসতে চান, ট্রেনে এলে যদি আপনারা ফোর লাইনে আসেন, বর্ধমান থেকে আপনারা কামারকুণ্ডু আসবেন, বা হাওড়া থেকে গেলে কামারকুণ্ডু আসবেন, বা হাওড়া থেকে আরও ডিফারেন্ট অপশন আছে। হাওড়া থেকে মেগা লাইন ধরে শেওড়াফুলি আসুন, শেওড়াফুলি থেকে আরামবাগের বা তারকেশ্বর পেয়ে যাবেন। তো সেই ট্রেনে করে আসুন, তারকেশ্বর স্টেশনে নেমে একদম বাবার কাছে চলে আসুন। আর যদি ফোর লাইনে আসেন তাহলে বর্ধমান থেকে কামারকুণ্ডু স্টেশনে আসবেন, কামারকুণ্ডু থেকে আপনাকে উপর লাইন ধরতে হবে। উপর লাইনের লাইনটাই হচ্ছে আপনার শেওড়াফুলি থেকে যেটা তারকেশ্বর হয়ে একদম আরামবাগ যাচ্ছে। তো অনেক অ্যাভেলেবেল ট্রেন আছে, তো সেই ট্রেন আপনারা নিয়ে নেবেন, ধরে নেবেন, সেই ট্রেনে চেপে বসবেন, একদম ডাইরেক্ট তারকেশ্বরে নামবেন, 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আপনারা চলে আসবেন, ব্যাস বাবার ধাম পৌঁছে যাবেন। তারপর বাবার কাছে গিয়ে যা যা করণীয়, পুজো দেবেন, সব কিছু মনস্কামনা পূর্ণ করবেন, সেগুলো বাবার কাছে রাখবেন, বাবা সবাইকে মনস্কামনা পূর্ণ করবেন, এই আশা রাখি। তো প্রপার গাইড দেওয়ার চেষ্টা করছি। যদি কোনো রকম কোনো শান্তি থেকে থাকে তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আরও যদি কিছু ইনফরমেশন দেওয়ার থাকে তো আমরা নেক্সট টাইম আবার একবার আসবো। আজকে আসার মেন কারণটাই হচ্ছে যে আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, এই নিয়ে আমরা 2 বছর
মানে ট্রাই করেছি এই দিনে আসবার, কিন্তু কোনো না কোনো কাজে আমরা ফেসে যাওয়ার জন্য আসতে পারিনি। পার্সোনাল তাপসের প্লাস আমার কোনো রকম না কোনো একটা অসুবিধা হয়েছিল। তো এবারে যাই হোক, বাবা মুখ তুলে চেয়েছে, বাবার কাছে খুব ভালোভাবে দর্শনও হয়েছে। তো এইভাবে আরও বিভিন্ন জায়গায় আমরা যাব এবং আপনাদের সামনে তুলে ধরবো বিভিন্ন ইনফরমেশান বিভিন্ন জায়গার। তো লাইক করে পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।